যার নামে বিজনেস, যার জন্য এত কিছু, তারই কোনো হুঁশ নেই। যা পারে করুক, আমি এখানে রেখে যাই, নিজে এসেই দেখে নেবে। কথা কলি নিজের কোম্পানি আর ব্যাংকের বই। আরে বাস, গুহবাড়ির বউ সবাইকে লুকিয়ে বাইরে বিজনেস করবে। মাথাটাই গেছে, টাওয়ালটাই নিতে ভুলে গেছি। বাবা, কথা হারবাল। ভেরি সরি কথা, তোমার আর কোম্পানি খোলা হবে না। আমি এটা বাবাকে সঠিক সময় দেখিয়ে দেব। এ তো আর শুধু বাড়িতে বসে আবির বিলি করা বা ফিডব্যাক নেওয়া নয়। আমার ছেলে মেয়েরা কিছুই পাবে না, আর তোমরা পারিবারিক ব্যবসার মাথায় গিয়ে বসবে। ক্যাফের মালিক, তার উপর আবার কথা হারবাল। সব সব নষ্ট করে দেবো আমি। রীতিমতো বাজারে নেমে ব্যবসা করা না। শশীভূষণ গুহ যখন জানতে পারবেন যে তার আদরের নাত বউ, বড় নাত বউ ব্যবসা করতে নামছে, তখন তার অবস্থাটা কি হয় আমি শুধু দেখব। আরে কি করছেন বাজক মশাই? কেউ চলে আসবে, দরজা খোলা তো। দরজা বন্ধ আছে। বিশ্বাস হয় না নাকি আমার? এটা নয়, ছাড়ো। এটা কি? এটা হচ্ছে মৃত্তিকা উৎসবের ফর্ম। নে, চটপট ফিল আপ করে দে, আমি পেন নিয়ে আসছি। বাজক মশাই, আপনি কি খেপেছেন? কর্তা তোর অনুমতি ছাড়া আমি এটা করতে পারি না। আরে আবার তুই এক কথা বলছিস? কালকে তোকে এত করে বোঝালাম, এত কিছু বললাম, এখনো তুই কথা তোকে নিয়ে পড়ে রয়েছিস। অদ্ভুত একেবারে তুই। চা বিক্রি ঠিকরি বন্ধ। আমি যেন আর কোনোদিন না দেখি যে বাড়ির কোনো বউ বাইরে গিয়ে ব্যবসা করছে। নে, ফর্মটা সাইন করে দে। শুনুন না বাজক মশাই, আমি বলছি যে দেখুন, কর্তাদের অনুমতি ছাড়া আমি এটা করতে মানে ঠিক হবে না করাটা। কেন হবে না? কেন হবে না? কই, আমি তো আমার ক্যারিয়ার করেছি, আমার তো কারো পারমিশন লাগেনি। আক্কি করেছে, প্র্যাটি করেছে, কারোরই কোনো পারমিশন লাগেনি। শুধু তোর ক্ষেত্রে, অ্যানির ক্ষেত্রে, ফ্রির ক্ষেত্রে পারমিশন লাগবে কেন? কারণ তোরা মেয়ে বলে। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই না, এই জায়গাটাতেই আমার আপত্তিটা আছে। কথা শুনুন না বাজক মশাই, দেখুন সব পরিবারের তো একটা নিয়ম থাকে, আর সবসময় সেটা খণ্ডানো যায় না। আচ্ছা, আমি বলছি কি, একবার কর্তাদের কাছে যাই, ওনার কাছ থেকে অনুমতি নিই, দেখি না, কথা বলি, কি বলেন উনি। কি বলেন? কি বলেন? আমি বলছি তোকে উনি কি বলবেন? উনি অনুমতি দেবেন না। ঠিক যেমন আমার মাকে অনুমতি দেননি, তোকেও দেবে না। আর সেই জন্য আমার মাকে সারা জীবন কষ্ট পেতে হয়েছে। কথা, আমি চাই না এই একই কষ্ট তুই পাস। আমি চাই তুই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যা। তার জন্য সব ব্যবস্থা আমি করে দিয়েছি। এই পেপার কাটিং থেকে শুরু করে, ফর্ম নিয়ে আসা থেকে শুরু করে, কারেন্ট অ্যাকাউন্ট খুলে দিয়েছি, ব্যাংকের বইপত্র সব চলে এসে সবকিছুই তো রেডি। বইপত্রগুলো কোথায় রাখলাম কে জানে। এই রে, আমি তো দাদু আর নাতির মিল করাবো ঠিক করেছিলাম, কিন্তু এখন যদি আমি পাচক মশাইয়ের কথা শুনি তাহলে কর্তা দাদু রেগে যাবেন, খারাপ ভাববেন আমায়। আর যদি কর্তা দাদুর দিকে চেয়ে পাচক মশাইকে না করি তাহলে উনি রেগে যাবেন। হে মা আনন্দী, দুজনের রাগই যে সাংঘাতিক। কি করি? না না, পাচক মশাইকে বরং আরেকবার বোঝাই। পাচক মশাই, দেখুন এই বাড়িতে কর্তা দাদুর অনুমতি ছাড়া কিন্তু। আবার এক কথা বলছিস তুই? আরে তোর কাছে কি কর্তা দাদুই সবকিছু? আমি কিছু না?
আমি সেটা বলিনি পাচক মশাই, আমি শুধু বলতে চাইছি এই কাজটা করার আগে আমি একবার কর্তাদার অনুমতি কেন এক কথা বারবার বলছিস তুই? দেখে ব্রোকেন রেকর্ড, তুই তো এক জায়গায় আটকেই গেছিস একদম। কর্তা দাদু আমি জানি, খুব ভালো বুঝতে পারছি তুই কেন এটা করতে চাইছিস না। কারণ আমি বলেছি বলে তুই চাস কর্তা দাদুকে জিতিয়ে দিতে, তাই তো? কিন্তু এটা বুঝতে পারছিস না যে তুই হেরে গেলে তোর হারের সঙ্গে আমি হেরে যাবো, আমার মা হেরে যাবে, আমরা সবাই হেরে যাবো। দোলের দিন তুই আমায় নিজে কথা দিয়েছিলি যে আমার সব কথা রাখবি, এখন সব ভুলে গেলি। सुबह 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 तेरी কি হলো? কোথায় যাচ্ছিস? থাক না, ভালো লাগছে তো। दिन बना दे तू मेरी खिड़कियों पे बिखरे दिन बनके, तू मुझ पे धूप सा है गिरता छन छन के। तू इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है। একটা কথা তোকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, খুব জরুরি একটা কথা। तू है तो मैं हूँ बस मैं तेरा हूँ। আমি কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না পাচক মশাই। लिख लूँ तू है তোর কি মনে হয় আমি তোকে ছেড়ে থাকতে পারবো? আসলে তোর কাছে একটা রিকোয়েস্ট করার ছিল। রিকোয়েস্টটা করলে কি তুই রাখবি? আমি তো আপনার সব কথা শুনি পাচক মশাই, আমি চেষ্টা করবো আপনার কথা রাখা। আর আমি কি কখনো আপনার কোনো কথা ফেলি? বেশ, তাহলে আর একটু কাছে আয়। আরে যান, আপনি কিন্তু খুব অসভ্য হয়েছেন পাচক মশাই। আচ্ছা কি বলবেন বলছিলেন সেটা বলুন। কিচ্ছু না, শুধু এইটুকুই জানতে চাইছিলাম যে তোর কাছে যদি কখনো কোনো রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টটা তুই রাখবি কিনা। এই কথাটা আমি কি করে রাখবো? আমার সীমাবদ্ধতা কোথায় সেটা তো আপনি ভালো করে জানেন পাচক মশাই। একটা সামান্য জিনিস ভেবেছিলাম তোর জন্য আমি, যে তোকে আমি ইন্ডিপেন্ডেন্ট করব। ট্যালেন্ট আছে তোর মধ্যে, সেই ট্যালেন্টটা নষ্ট হতে দেব না। কিন্তু না, তুই চাস এই বাড়িতে পড়ে থাকতে। কর্তা দাদু এই বাড়ির মেয়েদেরকে কাজ করতে দেয় না, শুধু বাড়ির কাজ করতে পারে তারা, বাড়ির কাজ। পাচক মশাই আমার কথাটা আপনি একবার। চাস না তো এটা করতে? ফাইন, কিচ্ছু করতে হবে না তোকে। থাক, এই বাড়িতেই মাথা গুজে পড়ে থাক, কোনো কাজ করা তোর দরকার নেই। পাচক মশাই, পাচক মশাই, পাচক মশাই। আপনি কাগজটা ছিঁড়ে ফেলেছিলেন, আমি জোড়া লাগিয়েছি, ভরেওছি। আমি নাম দেব প্রতিযোগিতায় পাচক মশাই। পায়ের ছাপ তো এগুলো? না, কি হয়েছে তোর পায়ে? কিছু হয়নি পাচক মশাই। এই ওষুধ দেবেন না, আমি নিম হলুদ বাটার ঘৃতকুমারী লাগিয়ে নেব। এটা তোরই বানানো ওষুধ, এখানে ফার্স্ট এড বক্সে রেখে গেছিলি। মাথা ঠান্ডা রাখবি, রিল্যাক্স থাকবি, আমি আছি তোর সাথে। আমাদের চতুর্থ জাজ চলে এসেছেন, শ্রী শশীভূষণ গুহ ফার্মার ওনার। ভালোবাসার কথা